আমি গয়া গেলাম কাশি গো গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাধের লাউ ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতার এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম মানে সাধের লাউ, আমাদের এত প্রিয় একটা গান, সেই গানটা কেন গাইলাম? তো গানটা গাইলাম কারণ এই গানটার মধ্যে দুটো জায়গার মানে নাম উল্লেখ আছে। সেটা কি? গয়া গেলাম, কাশি গেলাম। তো আমরা খুব ভালো করে জানি যে আমাদের এই যে কন্ট্রোভার্সি জোন বা এই যে ব্লগিং জোনের মধ্যে যেই সব ব্লগাররা যারা আছে তাদের মধ্যে কে গয়া আর কাশি একসাথে ঘুরে এসছে কিছুদিনের মধ্যে? কে বলুন তো? আরে আরে অবশ্যই অবশ্যই আমাদের টিন দেখেছেন যে যে আর কি টুকটা করেছিল, যেটাতে ও বলেছিল যে এই যে একটা আমাদের বাস করেছে, বাসে একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটা কে অ্যারেঞ্জ করেছে না ওর পাড়াতো যে কাকা আছে সেই কাকা তার এক বন্ধুর সাথে মিলে ওরা এটা অ্যারেঞ্জ করেছে। আর এখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো প্রথমে তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি বলেইনি, অনেকদিন আগে থেকে সাসপেন্স ক্রিয়েট করেছিল যে ঘুরতে যাচ্ছি। তো ও কোথায় যাচ্ছে, কবে যাচ্ছে, সমস্ত ডিটেল কিন্তু আমি আগেই বার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো থ্যাঙ্কস টু এফবিতে আজকাল সব কিছুই মোটামুটি খুঁজে পাওয়া যায়। যাদের ঠিক চোখ মানে জায়গায় চোখ যারা রাখতে পারে তারা ঠিক কিন্তু খুঁজে বার করতে পারে। তো সেরকম আমি খুঁজে বার করে নিয়ে এসেছিলাম যে ওরা কোথায় যাচ্ছে। তো এই গয়া কাশি সম্পর্কে একটা কমেন্ট এসছে, যেটা কিনা টিনের কমেন্ট বক্সে। তো সেই কমেন্ট বক্সের থেকে কমেন্টটা আমি পড়লাম। আমি পুরো লাইন বাই লাইন পড়ছি না, কিন্তু যেটা উনি বলেছেন জিস্ট সেটা হচ্ছে যে খুব গয়া কাশিতে গিয়ে মিথ্যা কথা বলেছিলে না, তার জন্যই তোমার শরীরে যে রোগটাই যে চর্মরোগ যেটা হয়েছে সেটা ওই পাপের ফল। কারণ ভালো করে জানেন প্রত্যেকটা সময় কি বলেছে তার সাথে, যে যখন যাচ্ছিল দরকার ছিল না তাও এই যে আমি এখন ঠাম্মির কোলে শুয়ে মাথা দিয়ে সারা রাতটা কাটিয়ে দিলাম, কি ভালো লাগলো আমার। এখানে আর কেউ নেই, তো কেউ তো এখানটায় বসেনি, এখানটা খালি, এখানটা সিট একটা ছিল আমার ওই কাকার। তো কাকা এখন পিছনে আছে বা সামনে আছে, যেখানে হোক আছে, হ্যাঁ, তাই তার সিটটা খালি আছে। তো তাই আমি ঠাম্মি কোলে এরকম করে মাথা দিয়ে শুয়ে কি আনন্দ পেলাম বলো ঠাম্মি? আমি আনন্দ পেলাম না? ঠাম্মি মুখটা এরকম, কারণ ঠাম্মি যে দেখবেন যে আপনি যখন দেখবেন যে আপনার সামনের জন্য আপনি জানেন যে সে মিথ্যে কথা বলছে, অথচ তারপর আপনাকে যখন সেটাকে লুকিয়ে রাখতে হয় তখন আপনার মুখে যে এক্সপ্রেশনটা না, সেটাই অর্ধেক কথা মানুষ বলে দেয়। যারা জানে যে হ্যাঁ বল তুই কত ফেকতে পারিস, বল তুই ফেক, আমি ওটাকে এরকম করে লাপেটছি, মানে এটাকে ভাজ করছি। তো যাক, এরকম হিন্দি এক একটা ওয়ার্ড আসছে। আপনারা সবাই খুব পছন্দ করেছেন অমিতকে যে আমি রুমালি অ্যাওয়ার্ড দিয়েছি, সবাই খুব পছন্দ করেছেন। তো সেটার জন্য সবাই লিখেছেন, তো বলেছেন যে নামটা দারুণ হয়েছে। তো হ্যাঁ, এরকম যারই ভয়ঙ্কর হিন্দি শুনবো তাকেই আমি রুমালি অ্যাওয়ার্ড দিয়ে দেবো। তো যাই হোক, সেখানে পরিষ্কার লিখেছে যে গয়া কাশি গেছিস, সেখানে যে মিথ্যে কথা বলেছিস, বিশেষ করে কাশির কথা লেখা হয়েছে। তো আমরা সবাই জানি কাশি মানে কাশী বিশ্বনাথ, বাবা বিশ্বনাথের ধাম। আমাদের এমনি বারাণসীকে বলেই শিব কি নগরী, কাশী বারাণসী, এটা হচ্ছে শিব কি নগরী। তো সেই কাশী বারাণসীতে গিয়ে যারা মিথ্যে কথা বলে তাদের নাকি ভয়ঙ্কর রকমের চর্মরোগ হয়। তো যাই হোক, ওর যে এটা ভয়ঙ্কর রকমের হয়েছে সেটা সবাই ওর কমেন্ট বক্সে বলছে। আর ওই দেখেই বোঝা যাচ্ছে ওর মানে মুখের এই সবগুলো ওর কিন্তু আক্রান্ত হয়েছে। তো জানি না কি এটা কোন ধরনের চর্মরোগ, আদৌ সেটা মানে ঠিক হবে কি না, এটা ছোঁয়াচে কি না, অনেক বিষয় জানার আছে। তবে বুঝতে পারছি যে ভয়ানক কিছু হয়েছে। ও শুধু ফর্সা বলে অতটা বোঝা যাচ্ছে না। এইটাই যদি কোনো যার গায়ের রং চাপা তার যদি এরকম জায়গায় সাদা হয়ে যেত, সেটা কিন্তু ভয়ঙ্কর দেখতে লাগতো। তো যাই হোক, ও তো বলছে আজ যাবো ডাক্তারের কাছে, কাল যাবো ডাক্তারের কাছে, জানি না। কিন্তু এই যে এটা যে একটা পাপের ফল, একটা মানুষ যারা
গেছে তীর্থ করতে। তীর্থ করা মানেই কি পুণ্য অর্জন করতে যাওয়া। সেখানে আমরা ভালো করেই বুঝতে পারছি যে ও কি করতে গেছে। ও কি করতে গেছে, একজনের বিবাহিত স্ত্রী যার সাথে এখনও ডিভোর্স হয়নি তার মানে ছাড়াও অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক করে, যার সম্পর্কে কিনা নিজেই স্বীকারোক্তি যে হ্যাঁ আমি একেই ভালোবাসি, এর আমি হাত ধরেছি আর এর হাতটা ধরেই আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি, এর ছত্রছায়া থাকবো বলে এ আমাকে মানে অনেক দিন থেকেই আমার হাত ধরে রেখেছে, আমার পাশে রয়েছে, সারা জীবনটা থাকবে, আমার যা কিছু ভালো মন্দ সব কিছুর ভার তার উপর দিয়ে আমি তার ওপর ভরসা করে বেরিয়ে এসেছি। এই সমস্ত কিছু লিখে তারপরেও তার সাথে ঘুরতে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ মানে লুকিয়ে তো যাওয়া আলাদা ব্যাপার, তার উপর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা। এত মিথ্যে সহ্য হবে না, এত মিথ্যে সহ্য হবে না। তো যাই হোক, এই যে এই বিষয়টা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে ও কি দেখিয়েছিল, ও কার সাথে গেছে। এই কিছুদিন আগেই যে টিন আবারও একটা জায়গায় গেল, যেটা কিনা ধর্মীয় স্থান, যেটা কিনা ঠাকুরের জায়গা, মানে কচুয়াধাম। তো সেখানেও গেল, গিয়ে ওর সাথে যে অন্য কেউ একজন, যে কেউ হতে পারে, একজন ছিল, তার উপস্থিতি স্পষ্ট আমি বুঝতে পেরেছি, আমি সহ প্রচুর 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 দর্শক সবাই বুঝতে পেরেছে। সবাই কি এত বোকা, সবাই এত বোকা। তো যাই হোক, আমি যে একটা পয়েন্ট বলেছিলাম যে ওই যে শটটা নিয়েছিল, যেটাকে বলছে যে টোটো থেকে শট নেওয়া, ওই শটটা নিয়ে বলছে হ্যাঁ নিতেই পারে, টোটোর থেকে শট ওটা নিতেই পারে, ক্যামেরাটা সেলফি স্টিকের মধ্যে ফাঁসিয়ে তারপর সেটাকে বাইরে বার করে এমনভাবে শট নেওয়া, চারটিখানি কথা। আর যদি সেটা নেয় তাহলে মানে সামনে যদি বসে, সামনে মানুষ বসলে এমনিতেই জানেন ভালো করে যে প্রচুর ব্যালেন্স রাখতে হয়, কারণ টোটো মানে যিনি চালান তার পাশে এমন কিছু আর জায়গা থাকে না। ফ্রন্ট সিটটা একেবারে সাধারণত যে ড্রাইভার সেই বসে, আর তার সাথে খুব তার বন্ধু ইয়ার বা আত্মীয় সেরকম হলো, যেমন কিনা ওর দাদাভাই যখন চালাচ্ছিল ওর বৌদি ওই রকম চিপচিপে চেহারা গিয়ে বসেছিল, এরকম দুটো ছেলে বসে। কিন্তু সেরকম এমনভাবে বসা এত কমফর্টেবল আর এতটা ব্যালেন্স নিয়ে যে কিনা হাতের মধ্যে থেকে ওই একটা পলকা, ওর যে সেলফি স্টিক সেটা আমি দেখেছি জানি, কারণ আমি ওই সেলফি স্টিক এই মানে বেশ কিছুদিন আগেই ইউজ করছিলাম, আমারটা ভেঙে গেছে, ফেলে দিয়েছি। ভীষণই পলকা, মিশো থেকে আমিও নিয়েছিলাম। তো সেখানটা ওটাকে বাইরে বার করে, আর তার উপর টোটো ওরকম গতিতে ছুটছে, অত গতিতে ছুটছে, সেখানে ওপাশ থেকে যে কোনো গাড়ি আসতেই পারে, বা এপাশ থেকেও পেছনে কোনো বাইক নিয়ে যাচ্ছে, তারা দেখলো, লক্ষ্য করলো জিনিসটা, ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে না, কেউ নেয় এই রিস্কটা, করতে পারে, সম্ভব। আর একটা তো লেভেল থাকে, মানে একটা স্কুটিতে বা বাইকে বসলে আপনি যতটা উপরে হবেন, আপনার হাত যতটা উপরে হবেন, আপনি টোটোতে সেখানে সেটাতে বসে হাতটা আপনার কি ঠিক ততটাই হবে, যদি আপনি পুরোপুরি না হাত একেবারে তুলে একেবারে উঠে শরীর বার করে দিয়ে তারপর যদি হয়, তবে গিয়ে ওই উচ্চতাটা আনতে পারে। নাহলে কোনো মানুষই টোটোর পেছনে বসে পেছনে একেবারে সিকিওরভাবে বসা যায়, পড়ে যাওয়ার ভয় থাকে না। যদি টোটো না পড়ে তাহলে আমিও করবো না, ঠিক আছে। তো সেরকমভাবে সেক্ষেত্রে মানুষ বার করে ক্যামেরাটা বার করে শট নিলেও নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার হাতটা কতটা উঁচু করতে হবে, অনেক উঁচু করতে হবে না। এই সব জিনিসগুলো মানে এগুলো সামান্য সাধারণ সায়েন্স বোঝা যায় মানুষের, যে কতটা উপর থেকে করলে, কতটা নিচ থেকে করলে তবে গিয়ে একটা শট নেওয়া যায়। যারা ব্লগিং করে, বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে, তারা খুব ভালো করে বুঝতে পারে। তো যাই হোক, সেই পয়েন্টটাও যদি মানলাম, ওরা যেহেতু দেখা যায়নি তাই জন্য যদি খারিজও করে যায়, তাহলে টিনের কথা দিয়েই আমি প্রমাণ করব যে ওর সাথে কেউ ছিল। কারণ যখন ও বলছিল যে সবাইকে বললাম বাড়িতে, কিন্তু এই গরমে কেউ বেরোতে চাইলো না, আমি পাকামি করে বেরিয়েছি। তো আমি যখন বেরোচ্ছি, মা বলছে যে কিরে তুই একা একা যেতে পারবি? তখন ও মাকে বলছে হ্যাঁ কেন পারবো না, কি আর অসুবিধা আছে, হাসনাবাদ স্টেশনে যাব, সেখান থেকে একটা ট্রেন ধরে ওই কাঁকড়াতে নামবো, কাঁকড়ামিয়া নগরে নামবো, ওখান থেকে টোটো ধরবো, যাবো, দর্শন করবো, পুজো দেবো, আবার টোটো ধরে স্টেশনে আসবো, এসে সেখান থেকে ট্রেনে উঠে আবার আমি হাসনাবাদে নেমে যাব। এই ওর মাকে ও বললো, মানে কারণ ও বাড়ির থেকেই বেরিয়েছে, বাড়ির থেকে ব্লগ শুরু করেনি বলেই যে ও বাড়ির থেকে বেরোচ্ছে না এর কোনো মানে নেই, আমিও মানছি সেটা। অনেকেই আছে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে গিয়েও ব্লগ শুরু করতে পারে, আমি অনেকবার করেছি, তাড়াহুড়োর মাথায় বেরিয়ে গেছি, তারপর মনে হলো আরে এবার তো ব্লগটা শুরু করি, হতে পারে।
একদম ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওর কী হবে? তাহলে এই যে তাহলে এটা বলুন, এটা আপনারা যারা ওর সাথে সম্পর্কে রয়েছেন তারা জিজ্ঞাসা করুন, বলুন যে তুমি তো মাকে বললে যে তুমি বাড়ির থেকে বেরোবে, গিয়ে হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন ধরবে, তাহলে হঠাৎ করে তুমি টাকি থেকে কেন উঠতে গেলে? তুমি টাকি থেকে কেন উঠতে গেলে? তোমার বাড়ির সবচেয়ে নিয়ারেস্ট যে মেট্রো বলছি ট্রেনের স্টেশন সেটা তো হাসনাবাদ, তাহলে তুমি কি করে টাকিতে গেলে? টাকিতে কেন গেলে? মাকে তো বলে বেরোলে যে তুমি হাসনাবাদ থেকে ট্রেন ধরবে, তাহলে তোমাকে টাকি কেন যেতে হলো? তো সেক্ষেত্রে মানুষ বুঝতে পারবে না যে এর মধ্যে ও যে কথা বলছে আর যেটা আমাদেরকে দেখাচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক আছে। এই পয়েন্টটা কি কেউ আপনারা অস্বীকার করতে পারবেন? ও নিজে মুখেই কথাটা বলছে যে ওর মায়ের সাথে ওর মা বলছে কি রে তুই একা একা যেতে পারবি? আর মায়ের বলাটাই স্বাভাবিক, কারণ যে হাসনাবাদে যাওয়ার জন্য যার লোক দরকার পড়ে, বিনা পয়সার একটা ড্রাইভার আছে, ওই কাকাটা, ওর কাকাটা যেটা আছে চাকর বাকরের মতো সম্পর্ক, একেবারে পুরো বিনা পয়সার ড্রাইভার, যেখানে যায় বাইকে করে নিয়ে যায়। আর করবে নাই বা কেন? কারণ তারও তো চ্যানেল আছে, সেটা গ্রো করার আছে। তো যাই হোক, অনেক দিন মনে হয় সেই চ্যানেলে ভিডিও আসছে না। এইসব পার্টনারশিপ না বেশি দিন চলে না, এইসব পার্টনারশিপ বেশি দিন চলে না। তো জানি না ওটাতে ভিডিও আসছে কিনা, তবে এই যে বিনা পয়সার ওর চাকর কাম ড্রাইভার যে কোনো সব কিছু, ওর সমস্ত কিছু, সেইটা সে যে আছে তাকেও তো অন্তত সে নিয়ে যায়। তো সে হঠাৎ করে একদম অল অ্যালন চলে যাবে এতটা দূরে, এটা মানে সম্ভব? যদি যায় তাহলে সেরকমভাবেই মানুষ দেখায়। আজকে এরকম আমার সাথেও হয়েছে যে আমি এরকম আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমাকে বড় মা ডাকছে, আমি বেরিয়ে গেছি একা সম্পূর্ণ, বাড়ির থেকে বেরিয়েছি, টোটোতে উঠেছি, সেটা দেখিয়েছি, টোটো থেকে নেমে সেই স্টেশনেও দেখেছি, সেই স্টেশনেই দুজনের সাথে আলাপ হয়েছে স্টেশনের মধ্যে, তাদেরকেও দেখিয়েছি, সাথে করে একসাথে গেছি, ওখানে দর্শন করেছি, খাওয়া দাওয়া করেছি একসাথে, আমরা একজন মা মেয়ে, তারাও একা একা যাচ্ছিলো, তাদের সাথেও আমিও হয়ে গেছি একসাথে, আমরা একসাথেই গেছি, একসাথে ঠাকুর দর্শন করেছি, খাওয়া দাওয়া করেছি, করে আবার ট্রেনে উঠেছি, নেমেছি, সেখান থেকে আবার সাউথের ট্রেন ধরেছি, আবার তারপর টোটো ধরে বাড়ি অবধি পুরো জার্নিটা আমি দেখিয়েছি, তারা কতক্ষণ অবধি আমার সাথে ছিল সমস্তটা। তাহলে এক্ষেত্রে এরকম যে টোটোর মধ্যে বসে, সে টোটোর মধ্যে রাস্তা কেন দেখাবে? টোটোতে নিজেকে দেখাবে, অটোতে নিজেকে বসিয়ে দেখাবে যে এই যে আমি এখন যাচ্ছি, আমাকে দেখালাম, রাস্তা দেখালাম, সেরকম কিছু দেখিয়েছে? দেখায়নি। আপনারাও ভালো করে জানেন যে ও একা যায়নি। তো এইরকম যেরকম ছবি এসে গেছে, জয় শ্রীরাম, ফাগুনের মোহনায় ডিডিডিক ডিডিডিক ডিডিডিক, ফাগুনের মোহনায়, ওরকম ওখানেও কারুর না কারুর যদি চোখে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই আজ নয়, কাল নয়, পরশু চলে আসবে। যেমন কিনা আজকেই কমেন্ট চলে এসছে যে বসিরহাটে দেখা গেছে এদের দুজনকে একসাথে বাইকে, মানে ফোকলার বাইকে গামলা যাচ্ছে, এরকম দেখা গেছে। তাহলে খবর তো ঠিক চলেই আসবে, তাই না? তো যাই হোক, চলে আসি ওর ভিডিওটার মধ্যে। তো ওর ভিডিওটা আজকে আমি শুধু দেখছি আর ভাবছি যে কি অবস্থা, যে এখন পেটে ব্যথা, কি অবস্থা, মানে পিরিয়ডসের সময় কি অবস্থা, সেটা আমাকে প্রমোশন ভিডিও করে দেখাতে হচ্ছে। কোথায় এদিকে সন্দীপরা বাইরে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আনন্দ করছে, মজা করছে, আর একে বাড়িতে বসে প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে। কেন? কারণ ও যার হাতটা ধরেছিল তার মুখে অবধি হাতটা যাতে পৌঁছায় তার ব্যবস্থাটাও ওকেও করতে হবে। ও ঘুরতে যাবে, ও বেড়াতে যাবে, চিন্তা করবে না, কিন্তু তার জন্য ওকে একটু কষ্ট করতে হবে, একটু খাটতে হবে, একটু প্রমোশনাল ভিডিও করতে হবে, একটু গরমের মধ্যে নিজের কথা চিন্তা না করেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য রাস্তায় বেরিয়ে যেতে হবে। এইগুলো সমস্ত কিছু ওকে করতে হবে, আর তাছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, সেরকম একটা প্রোডাক্টের প্রমোশান দেখলাম, কি না একটা স্যানিটারি প্যাড। তো সেই স্যানিটারি প্যাডের করছে, ভালো কথা, তার মধ্যে অনেক কথাই বললো যে এই সময় একটু গরম গরম খেতে ভালো লাগে। যাদের পেটে অনেক ব্যথা হয়, তারা অনেক সময় দেখেছি যে হট ব্যাগ দেয়, তাতে আরাম পায়। কিন্তু একটা জিনিস যেটা ভীষণ ভুল একটা বার্তা দিল, যেটা অবশ্যই বলা উচিত, ওকে এটা ধরিয়ে দেওয়া উচিত, যে এই পিরিয়ডসের সময় কিন্তু খুব বেশি এই যে মাথায় তেল মাখা, শ্যাম্পু করা, এগুলো কিন্তু বারণ করে থাকে। মনে আছে নিশ্চয়ই জানেন, আমরা সবাই বলি যে এই সময়টা শ্যাম্পু করতে নেই, একেবারে এই 3টে রাত কাটিয়ে তারপর শ্যাম্পু করতে হয়। কারণ এই সময়টা বলে নাকি চুলের যে গোড়াগুলো আছে, গোড়াগুলো
ভীষণ আলগা থাকে, স্ক্যাল্পের থেকে ভীষণ আলগা থাকে এই সময়। সেই জন্য মানে শ্যাম্পু করলে বা বেশি চুল আঁচড়ালে, বেশি কিছু চুলের মধ্যে তেল দেওয়া, এই সমস্ত কিছু ঘষাঘষি করলে চুলের গোড়া আরও বেশি করে আলগা হয়ে যায়, তাতে হেয়ার ফল বেশি করে হয়। তো ও সেটা জানে না, ওর মনে হয় সেটা জানি না নাকি সম্পূর্ণ এই একটা ভিডিও যেহেতু ক্লিপ রয়েছে সেই জন্য সেটা অ্যাড করে দিল। কারণ আমরা ভালো করে জানি যে ওর যে এই ভিডিওটা আজকে আমরা দেখছি সেটা একটা বাসি থাকেলা ব্লগ, বাসি থাকেলা ব্লগ, যার মধ্যে কিছুটা মানে আছে একেবারে একটু লেটেস্ট, কিন্তু বেশিরভাগটাই অনেক পুরনো। যে ক্লিপিংসগুলো ওর ব্যবহার করা হয়নি সেইগুলো ও দিয়ে আজকের এই ব্লগটা শুরু মানে একদম পুরোপুরি সাজিয়েছে। তো সেই জন্য ওই একসময় মাথায় তেল মাখিয়েছিল মনে আছে ওর ঠাম্মির কাছ থেকে, তেমনি আবারও ওই ফুটেজটাই নাকি ও আবার নতুন করে তেল মাখানোর একটা কন্টেন্ট জাস্ট ক্রিয়েট করলো। তো এটা কিন্তু ভুল বার্তা। কখনো পিরিয়ডসের সময় আপনারা শ্যাম্পু করবেন না, খুব বেশি জোরে জোরে চুল আঁচড়াবেন না। দেখবেন বেশিরভাগ সময় কিন্তু পিরিয়ডসের সময় কি বলে, হালকা করে চুলটা আটকে ভালো করে আর কি রেখে দিতে, এই 3 রাত্রি কাটানোর পর তারপর চুলে শ্যাম্পু করে, আমরা সবাই জানি। এই সময় কিন্তু চুল নিয়ে বেশি কিছু করতে নেই, ভীষণভাবে হেয়ার ফল হয়। তো ও তো সেটা জানে না, আর জানলেও ওর কিছু করার নেই। কন্টেন্টটা ক্রিয়েট করবে কিভাবে করবে, সেই জন্যই দেখুন যে আগের ব্লগে দেখালো যে বৌদি চলে গেছে বাপের বাড়িতে, বৌদি বাপের বাড়ি চলে গেছে, ওরা মানে জামাই ষষ্ঠী খেতে গেছে। সেই বৌদিকেই আজকে আবার ওদের বাড়িতে খেতে দেখা যাচ্ছে। মানে বুঝতে পারছেন এটা কতদিন আগেকার ব্লগটা। আরও বুঝবেন ওই যে আইসক্রিমটা দেখালো, একদম আইসক্রিমের ডিব্বাটা কিন্তু প্রায় ইনট্যাক্ট, তার মধ্যে জাস্ট একটুই নিয়েছে, ওটা বেশি কেউ খায়নি। তো সেটা কবে আমরা কমিউনিটি পোস্টে দেখেছিলাম ওদের বাড়িতে আইসক্রিমটা এসছে, সেই আইসক্রিমটা থেকে আজকে আবারও আইসক্রিম খেলো, আর সেই পুঁই শাক দিয়ে রুটি আবারও। তো আমার তো মনে হয় যে এই ফুটেজটা ওর কাছে কোনোভাবে ছিল নাকি সেম ফুটেজ ও আবার দিয়েছে ব্লগের জন্য। তো এই স্যানিটারি প্যাডের জন্য কিছুটা অংশ ও শ্যুট করেছে, আর বাদবাকিটা ও যেগুলো আগের ছিল সেগুলো দিয়ে এই ব্লগটা কোনো মতে চালিয়েছে, শুধুমাত্র 2 পয়সা ইনকাম করার জন্য। ওই যে টাকাগুলো নিয়েছে, কারণ টাকাটা তো বরাতটা নিয়েছে আমাদের ফোকলা। তো ফোকলা শুধু বলেছে, মনে আছে একদিন বলছিল যে এই যে একটা কি প্রোডাক্ট এসছে, এই প্রোডাক্টটা কি আছে ভেতরে আমি জানিও না ছাতা। তো যাই হোক চলুন দেখি কি আছে, যা আছে সেটার প্রমোশন করে দেবো, প্রমোশন তাতে করে দেবো। তো যাই হোক এই প্রোডাক্ট, তারপর হচ্ছে গিয়ে প্রমোশন, এই সমস্ত কিছু ও বলে। ও যেখানে প্রমোশনের জায়গায় রটা তুলে নেবে, প্রমোশন বলবে, প্রোডাক্টের আর্টটা তুলে নেবে, দিয়ে প্রোডাক্ট বলবে। কিন্তু যেখানে ডিনারের মধ্যে আর নেই সেখানেও দেখলাম স্টাইল করে ডিনার বলছে। এখন আমরা ডিনারটা করে নেব, যেখানে আর নেই ওই যেখান থেকে আরগুলো সরিয়ে রেখে যেখানে নেই সেখানেও জোর করে এরকম করে ঢুকিয়ে আর ঢুকিয়ে তার মাদার সিস্টার করবে। তো সেখানে ডিনারে বলছে ডিনার, কি অবস্থা ভাবুন একবার, চিন্তা করুন। তো যাই হোক যে স্যানিটারি প্যাডটা দেখালো, দেখিয়ে তার প্রমোশন যেটুকু করলো, ওই প্যাডটা নিয়ে আর বলবো কি। তবে পেইড প্রমোশন বুঝতেই পাচ্ছেন যে, আর সবচেয়ে বড় কথা ও যত কটা পেইড প্রমোশন করে একটাও কিন্তু ইউটিউব থেকে যেরকম দেয় না যে পেইড প্রমোশন ইনক্লুডেড দিস ভিডিও ইনক্লুডেড হচ্ছে গিয়ে পেইড প্রমোশন, ও কিন্তু একটাও সেটাতে ক্লিক করে না, সেটা দেখায় না। এটা কিন্তু একেবারেই উচিত না। কারণ তুমি প্রোডাক্টটা কেনোনি, তোমাকে প্রোডাক্টটা পাঠানো হয়েছে, তোমাকে প্রোডাক্টটা পাঠানোই হয়েছে যে সেটা তুমি দেখবে, সেটা তুমি ভালো সুখ্যাতি করবে, সেটার অনেস্ট রিভিউ না, তুমি কিনে সেটার অনেস্ট রিভিউ দিচ্ছ না, তুমি ওটা পেয়েছো তার সাথে সাথে টাকাও পেয়েছো যে এটাকে তোমরা দেখাবে, এটা কত ভালো মানুষকে বোঝাবে। তাহলে তুমি পয়সা নিয়ে যখন প্রোডাক্টের এরকম প্রমোশন করছো, তাহলে তোমাকে সেটা লিখে দেওয়া দরকার যে এটা পেইড প্রমোশন, আমি এই যে এটাকে ভালো বলছি তার জন্য আমি টাকা পেয়েছি, আমি এই যে এই প্রোডাক্টটাকে এত ভালো বলছি তার জন্য আমি টাকা পেয়েছি রীতিমতো। তাই আপনারা চিন্তা করে নেবেন যে কিনবেন কি কিনবেন না। মানে এটা তো সরাসরি দর্শকদের ঠকাচ্ছে, এমনভাবে প্রমোশনাল ভিডিওর সময় সে বলছে হ্যাঁ আমি এটা কিনলাম, এ করলাম সে করলাম, কিন্তু সেটা তো নয়। আমরা সবাই জানি, ওর আগে ব্লগের মধ্যেও দেখেছি যে ও একটা প্রোডাক্ট পেয়েছে তার প্রমোশন করার জন্য। এটা সরাসরি দর্শকদেরকে সরাসরি ঠকানো। যে পেড প্রমোশন করে ইউটিউব তার কিন্তু দিয়েছে সিস্টেম, সে তার যখন ভিডিও আপলোড করবে তার মধ্যেই ওই অপশানটা চুজ করে নেবে যে এটার মধ্যে একটা পেইড প্রমোশন রয়েছে।
সে তার গোটা ভিডিওটাই যদি পেইড প্রমোশন হয় তাও তাকে চুজ করা উচিত। ও কিন্তু করছে না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই রিপোর্ট করতে পারেন, গিয়ে ওই যে একটা আছে না যে স্প্যাম করা বা আনওয়ান্টেড প্রোডাক্ট সেলিং, এরকম ধরনের কিছু আছে, দেখবেন কোনো প্রোডাক্ট সেলিং টাইপের বা প্রোডাক্ট প্রমোশন সম্পর্কে কিছু যদি থাকে সেটাতে গিয়ে রিপোর্ট করতে পারেন। কারণ ও যদি না শেখে তাহলে ওকে শেখাতে হবে, এইভাবেই শেখাতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা ঠিক কতটা পুরনো কতটা বাসি আপনাদের বোঝানোর জন্য বলি। এটা অনেক দিনের বেশ ছোটোখাটো সংমিশ্রণ। মনে আছে যেই ব্লগটার মধ্যে বলছিল যে একটা প্রোডাক্ট এসছে, সেই প্রোডাক্টটার আমার প্রমোশন করতে হবে বলেছিল, তারপর সেই দিনই কিন্তু তেলও মাখছিল। এই প্রত্যেকটা ভিডিওর অংশ কিন্তু কিছু কিছু সেইখান থেকেই নেওয়া। আর মনে আছে সেই দিনই কিন্তু দাঁড়িয়ে বলেছিল যে আমার না ভয়েস ওভার দিতে একদম ভালো লাগে না। প্রথম যখন আমি ভিডিও করতাম তখন আমি কি করতাম, মানে ক্যামেরাটা থাকতো, চলতো, আমি কাজ করে নিতাম, পরে ভয়েস ওভার দিতাম, কিন্তু সেটা আমার ভীষণ বিরক্ত লাগতো। কিন্তু তাও আমি 1-2 মাস সেটা করেছি, কারণ আমি ক্যামেরা ফ্রেন্ডলি হতে আমার টাইম লেগেছে। একবার যখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছি, যখন হাতে ক্যামেরা নিয়ে ডাইরেক্ট দেখছি ক্যামেরায় আর কথা বলছি, তখন থেকে আমার মনে হয়েছে যে আমার এটা বেশি সুবিধা। কারণ জানেন, বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে গিয়ে একবার ডাইরেক্ট বলবো, ব্যাস আমার খাটনি বেঁচে গেল। এই যে একবার ক্যামেরা রেকর্ড হচ্ছে, আবার সেটাকে নিয়ে আলাদা করে ভয়েস ওভার দাও, বলো, অত মাথা খাটানোর ওর কোনো ইচ্ছা ছিল না, ওর কোনো দিনও ছিল না। সেখানে ওর যারা দালাল কাম এজেন্টরা বলে যে 5 বছরের ওর কত এক্সপিরিয়েন্স, ও কত প্রো, ও জানবে না কিভাবে কোথার থেকে ক্যামেরা ধরতে হয়। সেটা তো আবার যে ওর যে প্রাক্তন দালাল, সে তো সেই মানে বলে যে 5 বছর ধরে কি করেছে, ভালো করেই বুঝতে পারি যে সমস্ত কিছু সন্দীপই করতো। ভালো করে এখন বুঝতে পারি, যখন থেকে আমার কাছ থেকে দালালি করার মানে অধিকারটা ছিনিয়ে নেওয়া হয়েছে, তখন থেকে আমি ভালো করে বুঝতে পারি যে সব সন্দীপই করতো, কিছুই করতো না। ও শুধু ওই ক্যামেরা নিয়ে মাঝে মাঝে টুকটুক করে কথা বলতো। তো ভয়েস ওভার ওর দিতে ভালো লাগতো না। তো এই ভিডিওটার মধ্যে যে দেখেছিলেন প্রমোশনাল ভিডিওটার মধ্যে অনেকটাই কিন্তু ভয়েস ওভারের কাজ ছিল, অনেকটাই ভয়েস ওভারের কাজ ছিল। তো সেগুলো সেই দিনকেই দিয়েছে, সেদিনকেই ভিডিওটা ও করে রেখেছে, কিন্তু দিয়েছে কবে? যেই দিনকার ভিডিও ও দিতে পারবে না, যেদিনকার ভিডিও ও দিতে পারবে না সেটার জন্য ওটা তৈরি করে রেখে দিয়েছিল যে এই দিনই আমি ছাড়বো। ওখান থেকে একটু যা ওই দিন করেছে, আপনারা যদি দেখেন, মিলিয়ে দেখে নেবেন, সেই শেক তৈরি করা, সেই হচ্ছে গিয়ে পুঁই শাক দিয়ে রুটি, আর তারপর আইসক্রিম খাওয়া, এই সমস্ত কিছু বললো। তো বললো যে এই সময় আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। একদিকে বলছে যে এই সময় কিন্তু গরম খাবার খেলে আরাম লাগে পেটে। হ্যাঁ, এটা আমরা জানি যে এই সময় গরম খাবার খেলে, গরম শেক দিলে আরাম লাগে, ঠান্ডা খেলে কিন্তু মোটেই ভালো লাগে না। কিন্তু ও যেহেতু ওই অংশটা, ওর তো ভিডিওটা একটু তো লেন্থ বাড়াতে হবে, সেই জন্য ওইখান থেকে ওই অংশটা, আইসক্রিম খাওয়ার অংশটাও যোগ করে দিয়েছে, আর বললো যে আমার ভালো লাগে এই সময় আইসক্রিম খেতে। তো পরিষ্কারই আমরা জানি যে ওই সময় ও যেটা করলো, ওই সময় ওর কোনো তো পিরিয়ডসও হয়নি, সেই জন্য ও মাথায় তেলও মেখেছে, ও আইসক্রিমও খেয়েছে, সমস্ত কিছুই করেছে। কিন্তু এই যে বার্তাটা দিল যে এই সময় মাথায় তেল মাখা উচিত, মাথায় মাসাজ করা উচিত, এটা কিন্তু ভুল বার্তা। আর আইসক্রিম খাওয়াটাও কোনো ঠিক বার্তা নয়, একমাত্র ওই গরম যেটা বলেছিল সেটাই ঠিক। তাহলে বুঝতে পারছেন যে এই ব্লগটা কিসের জন্য তৈরি করে রেখেছিল? কারণ এই যেই সময় আর কি আদর, জামাই ষষ্ঠী না, তো সেই জামাই ষষ্ঠীর জন্য আর কি এইটা আগে থেকে করে রেখেছে, যাতে সেই সময়কার জন্য লোকে, মানে সেই দিনকার জন্য কি করছে না করছে লোকে প্রশ্ন না করতে পারে। তো যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি কিছু না কিছু তো হয়েছে। তো এখানে তো আসার কথা, তো সেখানে এসছে না এসছে, কি হয়েছে সেগুলো তো আমরা এখনই জানতে পারবো না। আর হয়তো যতদিন না ডিভোর্সটা পাচ্ছে ততদিন কিছুই জানতে পারবো না। তো যাই হোক, একটা জিনিস সত্যি খুব দেখে খারাপ লাগে যে নিজে ঘুরতে যাবে, বেড়াতে যাবে বলে তাকে এখন খেটে মানে যেই দিনের ভিডিও ও মানে দিতে পারবে না তার জন্য আগের থেকে সব ব্যবস্থা করে রাখছে। কতটা অসহায় হলে মানুষের এইরকম অবস্থা হয়, মানে যার হাতটা ধরেছে সে যে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ
সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি। সে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ, শুধু বেচে বেচে একে খাচ্ছে, বেচে বেচে পুরোপুরি খাচ্ছে, এর পয়সায় বসে বসে খাচ্ছে, বেচে বেচে খাচ্ছে। বুঝতে পেরেছেন? খুব বলেছিল না যে কেন রে, কেন আমার মুখটা না বেচলে তোর হয় না? এখন মুখের হাল যা হয়েছে, মুখের যা হাল হয়েছে, সত্যি কথা বলতে একটা ডায়লগ দিচ্ছিল দেখলাম, যখন ওই কচুয়া থেকে বেরোচ্ছিল তখন বলছিল যে ওই তো ওখানে থারফার দাঁড়িয়ে রয়েছে, ওই থারফারে আর যাবো না। হ্যাঁ, মুখ দেখেছে থারে ওঠার মতো? আর ওর কোনো রকম কোনো যোগ্যতা রয়েছে? কোনো রকম কোনো যোগ্যতা রয়েছে? ওই যে যেটাতে যাচ্ছে সেটাই অনেক, তাও ততদিনই জুটবে যতদিন ও ইনকাম করতে পারবে, যতদিন ও ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক চলে আসি এবার। ওর যে একটা মানে দালাল আছে যে কিনা দাঁতের ফাঁকে এমন তার ফাঁকা যে ট্রেন চলে যায়, অনেক কিছু চলে যায়, ট্রেন, প্লেন, জাহাজ সব চলে যায়। সে আবার আমায় বলছে আমি নাকি হুদুল কুতকুত। উনি নিজে আয়নায় কখনো দেখেছেন নিজের মুখটা? আমি তো ওনার জন্য আজকে আমার মানে স্ক্রিনটা মানে ভালো করে আজকে প্রথম মনে আমি ভালো করে দেখলাম, কারণ উনি দেখলাম আমাকে হদল কুতকুত বলেছে। তো আমি আমার কাছে অলরেডি খবর চলে এসেছে যে হদল কুতকুত উনি কাকে বলে। তো যাই হোক সেখানে আমি দেখলাম, আমি স্ক্রিনটা মুছছি, ভাবছি আমার স্ক্রিনের মধ্যে কী কালো কালো লেগে রয়েছে, এখানে একটা কী কালো লেগে রয়েছে। আমি এরকম করে মুছছি, তারপর দেখলাম যে না, ওনার এখানটা একটা কী যেন রয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। তো যাই হোক ওনাকে ভালো করে দেখিনি, আজকে ভালো করে দেখলাম, যেহেতু উনি আমাকে হদল কুতকুত বলেছে। মা গো বা, নিজেকে আয়নায় একদম দেখতে ইচ্ছা করে না, আরে। তো যাই হোক উনি আবার বলেছে সন্দীপের কথা, বলছে যে এই লোকটা কি, এই লোকটা কি, এই লোকটা কি, এই লোকটা ওখানে পুরীতে সবাই, ওখানে কতগুলো মহিলা তারা বিচের মধ্যে স্নান করছে আর ও না তাদেরকে ক্যামেরাবন্দি করছে। এই লোকটা কি, এই লোকটা কি, এই লোকটা কি। ওরা তো মনে হয় মাঝে মাঝে আমার মনে হয় নিজেকে উনি টিন মনে করে, যে সমস্ত কিছু সন্দীপ যা যা করেছে সব ওনার সাথে করেছে বা করেনি। ঠিক আছে, তো সবার আগে আপনাদের বলি, ভালো করে দেখেছেন যারা, তারা জানেন যে সন্দীপ যে দৃশ্যটা নিয়েছে, যেই জায়গাটা নিয়েছে সেটা একটা পাবলিক প্লেস। তো সেখানে পাবলিক প্লেসে পাবলিক যা করছে তার জন্য আমাকে তার কাছে পারমিশন দিতে হবে না যে আমি কি আপনাকে ক্যামেরাবন্দি করব, কখনো না। সে জানে যে আমি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে রয়েছি, আমাকে যে কেউ ক্যামেরাবন্দি করতে পারে, যে কেউ ক্যামেরাবন্দি করতে পারে, কোনো প্রয়োজন নেই। এরকম হাজার একটা মানুষ আমাদের ক্যামেরাবন্দি হয়ে যায়, টিনের ক্যামেরাবন্দি হয়নি, টিনের ক্যামেরাবন্দি হয়নি, যখন এই কচুয়া ধাম বলো, এই ধাম বলো, সেই ধাম বলো, যেখানে ধাম গেছে বলো, হয় না, ক্যামেরাবন্দি হয়ে যায় না? তো তাতে কি হয়েছে? ওনারা ওপেন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর সবচেয়ে ভুল কথা, ওনারা কোনো স্নান করছিলেন না, ওনারা ওখানে একটা গেম খেলছিলেন। তো সেখানে কত ভাইরাল হয়, কত কিছু পাবলিক প্লেসে কত কিছু ভাইরাল হয়। হ্যাঁ, পুলিশের ফুটেজ লোকে নিয়ে ভাইরাল করে দিচ্ছে, কোনো পুলিশ বা প্রশাসনের লোক, সিএম পিএম তারাও যে রাস্তার মধ্যে কোনো কথা বলছে সেগুলো নিয়ে ভাইরাল করে দিচ্ছে। পাবলিক প্লেসে যখন কোনো নেতা বা মন্ত্রী বা কেউ যদি একটা স্পিচ দেয়, আমাদের কি তাদের কাছে পারমিশন নিতে হবে নাকি যে ক্যামেরাবন্দি করবো কিনা? তারা ভালো করেই জানেন যে সব কিছু ক্যামেরাবন্দি হচ্ছে, যে কেউ চাইলে আজকাল সবার হাতে ক্যামেরা। হ্যাঁ, তারা করতেই পারে, একমাত্র জয়া বচ্চন ছাড়া। জয়া বচ্চনকে করতে যাবেন না, বাবারে বাবা, একদম খুব ক্ষেপে লাল হয়ে যান। তো সেখানে উনি বলে এই কেন ক্যামেরা না হচ্ছে। তো এটা হচ্ছে কি, এখন কিছু করার নেই। উনি এখনও যদি পিছিয়ে পড়ে থাকেন তাহলে কিছু তো করতে পারবেন না। ওনার জন্য ওনার ফ্যামিলিকেই প্রত্যেক সময় দেখেছি এম্বারেসমেন্টে পড়তে হয়। তো যাই হোক আস্তে আস্তে দেখছি একটু বেটার হচ্ছে। আগে তো খুব এই জিনিসগুলো উনি বুঝতেই চাইতেন না যে কেন ক্যামেরাবন্দি করবে। তো এখন তো আর সেরকম ফটোগ্রাফার, মানে যারা ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফারই শুধু নেই, প্রত্যেকের মানুষের হাতে পার্সোনাল ক্যামেরা আছে। তুমি পাবলিক প্লেসে আছো, তুমি ঠিক করো তুমি কি করছো না করছো। তো আমার হাতে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা অন থাকলে আমি তোমাকে বন্দি করে নিতেই পারি। ঠিক আছে, তো এটা পাবলিক প্লেস। তো ওখানে ওনারা স্নানও করছিলেন না, ওনারা এমন কোনো অপ্রস্তুত অবস্থাতেও ছিলেন না, ওনারা নিজেদের মধ্যে আনন্দ করছিলেন, মজা করছিলেন। আর সেটা ওনারা যদি দেখিয়েছে। আমি উপমা দিচ্ছি, কিছুদিন আগেই দেখবেন এই যে যখন নেপালের ট্রিপে গেল ইনসাইড আউট, সেখানে ইনসাইড আউটে যে মানে সৌহার্দ্যর বাবা, মানে আমাদের ভৌমি কাকু যখন নেপালের একটা জায়গায় ওই এখন বেরিয়েছে না যে একটা গোল মতো চাকতি থাকে যেটা ঘুরতে থাকে, আর একটা ফোনটাকে ওটার মধ্যে মাউন্ট করে দিয়ে ওটা ঘুরতে থাকে আর সবাই ঘুরে ঘুরে ছবি নেয়। তো উনি সেখানে নাচছিলেন, যা আনন্দ করছিলেন, ওখানে প্রচুর মানুষ তারা ক্যামেরাবন্দি করছিল।
একবারও কেউ ওনাকে কাছ থেকে কেউ পারমিশন নেননি যে আপনার কি ক্যামেরা বন্দি করবো আপনাকে, কারণ উনিও ভালো করে জানেন যে উনি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে রয়েছেন, উনি যা করছেন সেটা ক্যামেরাবন্দি হতেই পারে। তো ইনি এতটাই অশিক্ষিত যে মানে এত চেটে ওনার মানে জিভের ওপর পুরো চড়া পড়ে গেছে, ওনার জিভে পুরো চড়া পড়ে গেছে। হ্যাঁ, এমন রস চাটে যে জিভে চড়া পড়ে গিয়ে উনি ভুলেই গেছেন, মানে রসটা পুরো মাথায় উঠে গেছে, ওনার রস মাথায় উঠে গেছে, সেই জন্য উনি মাথায় ঠিক রাখতে পারেন না। যে এইরকমভাবে মানুষ বিচার করে কি করে, আমি তো অবাক হয়ে যাই। তো যাই হোক, যেহেতু কিছু করার নেই, ওনার কাজই এটা, ওনার কাজই সন্দীপকে ছোট করা, সন্দীপদের বাড়িতে মানে সন্দীপের ফ্যামিলির সবাইকে ছোট করা, সেই জন্য। তো যাই হোক, দেখলাম যে আজকে বাবা ওনার আবার কি কষ্ট হয়েছে গো, আমাদের মেসমশাইয়ের জন্য বলছে এই বয়স্ক মানুষটাকে কীরকমভাবে কষ্ট দিচ্ছে, হ্যাঁ মাটিতে বসিয়ে খাওয়াচ্ছে, এরকম করে বলছে। এরকম যে আমাদের উচিত নয় যে আমরা বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, তাদেরকে আমরা বুড়ো বুড়ি আর কি, তাদেরকে আমরা কোনো রকমভাবে অসম্মান করা আমাদের কিন্তু উচিত নয়। তার পর মুহূর্তেই আবার বলছে ওই তো জলনদীপের মা, বুড়ি তো সেই জন্যই, বাবা বুড়ির কি সাজ, ওনার পাশে দাঁড়ালে না ওনাকে ইয়াং লাগবে, মানে আমাদের শিলা দেবীকে ইয়াং লাগবে এই জলনদীপের ঠাকুমার পাশে দাঁড়ালে। সেখানে হিংসায় ফেটে যাচ্ছে যে উনি একজন মানে তার পুরো ভরা পরিবার, সবাইকে নিয়ে, নাতি, তারপর ছেলে, হাজবেন্ড, তারপর আরও যারা আর কি ভালো যাদের সাথে সম্পর্ক, এই ইউটিউব থেকে আলাপ, তারপর ওদের যে আর কি ছেলেটি অমিত, ওদের আত্মীয়, ওর সম্পর্কে সন্দীপের ও কি হয় ভাগনা হয় মনে হয় বলেছিল না, তো সেরকম অমিত। তো সেই ছেলেটাকে বলছে বিনা পয়সার ড্রাইভার। কতটা ছোট লোক হলে মানুষ, কতটা ছোট লোক হলে এই জিনিসটা বলতে পারে। এই জন্যই আমি আজকে ওর যে কাকা, টিনের যে কাকা, সেই জন্যই তাকে আমি আজকে বিনা পয়সার ড্রাইভার বলেছি। কেন বলেছি? দেখ কেমন লাগে মানুষ একটা জায়গায় ঘুরতে গেছে, একসাথে ঘুরতে গেছে, সেক্ষেত্রে ওকে নিয়ে গেছে বলে বলছে ও গাড়ি চালাতে পারে তো তাই জন্য নিয়ে গেছে। তো এর আগেও ওকে অনেক জায়গায় দেখেছি, কোনোদিনও তো দেখিনি সন্দীপ বাইক চালাচ্ছিল, ও পেছনে বসেছিল। মানুষ একটা জায়গায় ঘুরতে গেছে, আমার গাড়িতে একটা জায়গা আছে, আমি তার মধ্যে একজনকে যদি মনে করি যে ঠিক আছে চলো, ও গেলে আমি কতক্ষণ মায়ের সাথে গল্প করব, কতক্ষণ বাবার সাথে গল্প করব, ছেলে কতক্ষণ খেলবে, একটা সময় ঘুমাবে, আমাদের ওর সাথে ওর ভাইপোর ভালো সম্পর্ক, ওদের দুজনের ভালো সম্পর্ক, সেখানে একসাথে কথা বলা, গল্প করা। তো সেই জন্য ও মনে করেছে যে আমার চলো ভাই, আমি তো ওই রকম সঙ্গী আমার দরকার নেই, বরং এই সঙ্গী যে কিনা কোনোদিনও ধোকা দেওয়ার কোনো ব্যাপার থাকবে না, যার কোনো এক্সপেকটেশন থাকবে না, শুধুমাত্র পিওর সম্পর্ক, একে অপরের সাথে আমাদের আত্মীয়তা, সেটুকুই। তো সেই রকমভাবেই ও মনে করেছে ভাই কোনো মানুষের সাথে এমনি এই যে মেয়েদের সাথে মেশাচ্ছে না, একটা বরং ভালো বন্ধু, জেনুইন বন্ধু, যার সাথে সম্পর্ক আছে, তার সাথে যদি দুটো মনের কথা বলি, সে অ্যাটলিস্ট আমার বুকে ছুরি বসাতে আসবে না, অ্যাটলিস্ট সে মানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কোনো। যেরকম কিনা একজনকে মনের কথা বলতে গিয়ে যা হাল হয়েছিল, তাকে যে কারা লাগিয়েছিল সন্দীপের পেছনে, ও খুব ভালো করে জানে। সেই জন্য এখন কি হবে, যদি জেনুইনও কোনো মানুষ সত্যি, যদি কোনো মেয়ে ওর সাথে সত্যিই বন্ধুত্ব করতে চায়, সত্যি ওর সাথে দুটো কথা শেয়ার করতে চায়, সন্দীপ বিশ্বাস করতে পারবে না, সন্দীপ আর বিশ্বাস করতে পারবে না। সেই জন্যই আরে ভাই কথা বলার তো একটা মানুষ দরকার, তো একটা সঙ্গীকেও নিয়ে গেছে, একটা বন্ধুকে নিয়ে গেছে, মেয়েও তো বন্ধু হয়। তারা অনেক বেশিরভাগ দেখবেন যে মেয়েরা ঘুরতে যেতে পছন্দ করে। ওই যে গ্রুপটা দেখেছিলেন কতগুলো মেয়ে, তেমনি একটা দুটো মেয়ে তো খুব ভালো বন্ধু হয়, তেমনি দুটো ছেলেও খুব ভালো বন্ধু হয়। তাই সেখানে গেছে বলছে বিনা পয়সার ড্রাইভার নিয়ে গেছে। আর উনি স্টেটমেন্ট দিচ্ছে যে এইটা পুরো স্পন্সার ট্রিপ, আর ওই যিনি কাকু, যিনি মানে সন্দীপের যিনি কাকু, সে নাকি স্পন্সার করেছে। উনি এত বড় কথা যে বলছে, ওনার কাছে কোনো প্রুফ আছে? উইদাউট এনি প্রুফ কোনো মানুষের যদি ইমেজ ড্যামেজ করার জন্য কেউ উদ্যত হয়, তার এগেনস্টে যে স্টেপ নেওয়া যায় সেটা উনি জানেন, নিশ্চয়ই জানেন। এতটুকু শিক্ষা তো পেয়েছেন, ওনার কাছে নিশ্চয়ই কোনো না কোনো সোর্স আছে যেখানে কিনা উনি প্রমাণ করে দিতে পারবেন যে সন্দীপ যে এই যে ঘুরতে গেছে তার জন্য সমস্ত টাকা পুরোটা কাকু দিয়েছে। ওনার কাছে কোনো আছে প্রুফ? আশা করি আছে। যদি না থাকে তাহলে সন্দীপকে বলবো যে অন্তত ভিডিওর মধ্যে একবার বলতে, যে যারা না জেনে কথা বলছে
অবশ্য সন্দীপকে না দরকার নেই, একে পাত্তা দেওয়ারই দরকার নেই, এ পাত্তা দেওয়ারই যোগ্য না, এর কোনো যোগ্যতাই নেই। যে কিনা বসে বসে স্ক্রিপ্ট পড়ে, আমি তো বলবো সন্দীপকে বাই এনি চান্স যদি এনার চ্যানেলের ভিডিও চলেও আসে সম্পূর্ণ ইগনোর করতে, এনার কোনো যোগ্যতা নেই। এ স্ক্রিপ্ট পড়ে, কন্ট্রোভার্সির মধ্যে তাকে একজন ব্লগার তার হয়ে বলতে বলে দিয়েছে, সেইগুলো পড়ে পড়ে বলে, যেটা কিনা এই ওদেরই যে প্রাক্তন দালাল সেই বলে দিয়েছে যে এরকম আমার কাছেও এসেছিলো, আমি বলেছি পারবো না আমি পড়তে, আমি এগুলো পড়তে পারবো না, কিন্তু এই বুড়ি পড়েছে, এই বুড়ি জলনদীপের ঠাকুমা ও পড়েছে। কি অবস্থা ভাবতে পারেন, এর কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। তাই জন্য সন্দীপ একদম না, একেবারে এনাকে কোনো সাইড, ওনার কথা কোনো পাত্তা দেওয়া দরকারই নেই। ওনাকে নিয়ে বলার জন্য যদি বলতে হয় আমরাই যথেষ্ট বলে দেবো, যথেষ্ট, কারণ ফালতু কথা দেখলে মানে বলার জন্য মুখ শ্বশুর করে। তো উনি উইদাউট এনি প্রুফ বলে চলেছেন যে সন্দীপ যে ঘুরতে গেছে সেটা স্পন্সার ট্রিপ, তাই না? অনুমানও না, উনি কোনো অনুমান ভিত্তিকও বলছেন না, উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই যে গেছে নিয়ে গেছে, কারণ এই যে সমস্ত তো টাকা পয়সা কাকু খরচা করেছে। ওনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, ঠিক আছে? তো যাই হোক, সন্দীপের ভিডিওটাও দেখেছি, সন্দীপের ভিডিও খুব ভালো হয়েছে, ওই ভিডিওটা নিয়েও ভিডিও আসবে, আপনারা অবশ্যই চোখ রাখবেন। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি সীতা সাইনিং অফ, লাভ ইউ অল। এই যে আমার পাশে, টাটা।